কোনটি উপন্যাস? উপন্যাস কোনটা? কন্যাকুমারী, নতুন চাঁদ অর্থাৎ কাজী নজরুল ইসলামের কন্যাকুমারী কন্যাকুমারী আব্দুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস। ও আচ্ছা, মানে কন্যাকুমারী কার? কন্যাকুমারী হচ্ছে আব্দুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস। কন্যাকুমারী কোনটি উপন্যাস? কন্যাকুমারী আব্দুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কারা? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকরের সম্পাদক কে? সাপ্তাহিক সুধাকরের সম্পাদক কে? শেখ আব্দুর রহিম। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? 1927 সালে। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল। 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 ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকা? ক্রান্তি। 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 গ্রিক শব্দ কোনটা? দাম। গ্রিক শব্দ কোনটি? দাম। গ্রিক শব্দ কোনটি? দাম। দাম হচ্ছে গ্রিক শব্দ। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? 21টা। খাঁটি বাংলা উপসর্গ কোনটা? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা। শিশুরাজ্য এই মেয়েটি একটি ছোটখানি বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সেটা হচ্ছে সমাপ্তি। শিশুরাজ্য এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? বঙ্গভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? বঙ্গভাষা ও সাহিত্য। প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক লাভ করেন? মানে কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করে? 1923 সালে। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়িয়া ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। মেছো শব্দের প্রকৃত প্রত্যয় কোনটা? মাস প্লাস ওয়া গ্রেটার দেন ও। মেছো শব্দের প্রকৃত প্রত্যয় কি? মাস প্লাস ওয়া। মেছো শব্দের প্রকৃত প্রত্যয় কোনটা? মাস প্লাস ওয়া গ্রেটার দেন ও। মাস প্লাস ওয়া গ্রেটার দেন ও। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পরপর প্লাস পরস্পর। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? রামনারায়ণ তর্করত্ন। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? রামনারায়ণ তর্করত্ন।
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। পাখি সব করে রব রাত্রি পোহালে, এটা কার? মদন মোহন তর্কলঙ্কার। আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবাইদুল্লাহ। জীবনের জ্যাঠামি ও সাহিত্যের ন্যাকামি সহ্য করতে পারতেন না কারা? প্রমোদ চৌধুরী। জীবনের জ্যাঠামি ও সাহিত্যের ন্যাকামি সহ্য করতে পারতেন না কে? প্রমোদ চৌধুরী। এ মাটি যেন সোনার বাড়া, উঠিত সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষণের অতিশায়ন। এ মাটি সোনার বাড়া, ও এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহৃত করা হয়েছে? এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অতিশায়ন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, অর্থাৎ উড হ্যাভ আছে, উড হ্যাভ হ্যাপেন্ডেন্ট যদি থাকে, উড হ্যাভ হ্যাপেন্ডেন্ট থাকলে কি থাকার কথা? দ্য ব্রিজ, ওই উড হ্যাভ হ্যাপেন্ড থাকলে কিন্তু হ্যাড থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। হ্যাড প্লাস ব্রোকেন পাস্ট পার্টিসিপল। উড 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 হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পরবর্তী ভার্বটা হ্যাড থাকবে, প্রথম কথা। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ব্রোকেন, হ্যাড বিন থাকবে না। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে, নিচে নিয়ম করার দরকার নেই, এইভাবে মনে রাখ। যেমন উড হ্যাভ, উড হ্যাভ এর পরে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাপেন্ডেড যদি থাকে, তাহলে পরবর্তী কি হবে? তারপরে হেড হবে, হেড 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 হবে নিশ্চিত। এটা আগে থাকতে পারে, ম্যাক্সিমাম সময় আগেই থাকে। হেড হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপর এটা হবে। কিন্তু হেড বিন হবে না, কারণ হেড বিন, বিন দিলে তারপর ব্রোকেন হবে, হেড বিন হবে না। হেড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এক্সপ্লেন দা মিনিং ব্রিং টু পাস। ব্রিং টু পাস মানে কি? কোনো কিছু ঘটা। ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে কি? কোনো কিছু ঘটা। যে ব্রিং টু পাস হচ্ছে কোনো কিছু ঘটা, মানে কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন, কোনো কিছু ঘটা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? এটা মুখস্থ করা লাগবে। পেপার ইজ মেড ফ্রম উড, ফ্রম হবো, পেপার ইজ মেড ফ্রম উড, এটা মুখস্থ একবারে। পেপার ইজ মেড ফ্রম উড, তাহলে এটার সংখ্যাটা সে যে কোনো ক্ষেত্রে দাঁড়াবে, পেপার ইজ মেড ফ্রম উড। দ্য ওয়ার্ড মাউন্টি, মাউন্টি মানে কি? উদারতা। এর মিনিং অর্থ হচ্ছে মাউন্টি মানে উদারতা। মাউন্টি মানে কি? উদারতা। মাউন্টি মানে কি? উদারতা। মাউন্টি মানে কি? উদারতা। মাউন্টি মানে কি? উদারতা। এই যে মাউন্টি কই, মাউন্টি কই, মাউন্টি মানে উদারতা। আর হচ্ছে জানা সিটি মানে কি? উদারতা। Give the correct passive form. My teacher embodies all the good qualities. প্রথমে এটা সাবজেক্ট হিসেবে নিলাম, এটা কি আছে? পেসিভ করতে হবে। অল গুড কোয়ালিটিস মানে, অল গুড কোয়ালিটিস, কোয়ালিটিস মানে আর হবে, হ্যাঁ, ফোন নম্বর হবে আর। তারপর হচ্ছে এমবডিয়েট, এমবডিয়েট। তারপর হচ্ছে আচ্ছা, এমবডিয়েট পর ইন বসে, ঠিক আছে, এটা মনে রাখবে। এমবডিয়েট পর ইন বসে, ইন মাই টিচার। অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিয়েট ইন মাই টিচার, মানে অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিয়েট ইন মাই টিচার। Chose the correct indirect speech. Chose the correct indirect speech. She asked me, "Are you happy in your new job?" And chose the correct indirect speech. এটা কি আছে তাহলে? ইনডাইরেক্ট স্পিচ, ডিরেক্ট ইনডাইরেক্ট, মানে ইনডাইরেক্ট করতে বলতেছে। নিচের কোনটা ইনডাইরেক্ট এটা বলতেছে। আর ইউ আক্সড, সে আমাকে জিজ্ঞাসা করলো। আচ্ছা, শি আক্সড মি, ইন্টিগ্রেটিভ থাকে ইফ হোয়াট এভার বসানো যায়। ইফ হোয়াট এভার আর কি জানি আছে, তিনটে মনে হয়। তারপরে কি ক নাম্বার? ইফ বসাইলাম, বসানোর পরে সেকেন্ড পার্সন কি কয়? অবজেক্ট হয়, অবজেক্ট অনুসারে হয়। তাহলে আই এর অর্থ অনুযায়ী আই, যেহেতু এটাই আছে, আই ওয়াচ হ্যাপি ইন, ইউর আছে, ইউর যেটা আছে সেকেন্ড পার্সন, তাহলে অবজেক্ট দিতে হবে, তাহলে মাই, মায়ের ই কি? মাই হবে, মাই নিউ জব, ইন মাই নিউ জব। ঠিক আছে, এটা বুঝছি কিন্তু আমি সুন্দর মতো, হ্যাঁ। অবিস মানে কি? মোটা, অর্থাৎ ভেরি ফ্যাট। এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, যখন একজন ব্যক্তি তার নিজ সম্পর্কে লেখে তখন তাকে বলা হয়
এ পার্সন হু রাইটস অ্যাবাউট অফ হিজ অন লাইফ, যখন একজন ব্যক্তি নিজ সম্পর্কে লেখেন তাকে বলে অটোবায়োগ্রাফি। আর যখন অন্যজন সম্পর্কে লিখে তখন শুধু বায়োগ্রাফি। এটা না, এরকম কিছু। যখন নিজে তার নিজের কাহিনী সম্পর্কে লেখায় তখন তো অটোবায়োগ্রাফি বলা হয়। আর দেখ, তবে বায়োগ্রাফির দ্বারা বোঝায় অন্য লোকের দ্বারা জীবন কাহিনী লেখানো। মানে বায়োগ্রাফি বলতে শিখে কি, যদি আমার জীবন কাহিনী যদি অন্য কেউ লিখে দেয় সেটা হচ্ছে বায়োগ্রাফি। আর আমার জীবনের কাহিনী যদি আমি নিজে লিখি তাহলে হলো অটোবায়োগ্রাফি। বুঝলি? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়াই হ্যাভ ইউ ডান দিস? হোয়াই হ্যাভ ইউ ডান দিস? হোয়াই হোয়াই অর্থাৎ অক্সিলারি অর্থাৎ ডাবল কোশ্চেন, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। ওয়াই ওয়াই হ্যাভ ইউ ডান দিস? What will be the correct preposition to complete the sentence? I'm not good at translate. What is the noun of the beautiful? Beautiful এর noun কি? Beauty. Beauty noun beauty, ঠিক আছে? Noun হচ্ছে beauty, beauty হচ্ছে noun। তারপরে হচ্ছে আর বিউটিফুল শব্দটা কি? বিউটিফুল শব্দটা আচ্ছা নাই, এখানে নাই কি নাকি? বিউটিফুলি অ্যাডভার্ব, ঠিক আছে? বিউটিফুলি অ্যাডভার্ব, বিউটি নাউন, আর বিউটিফুল এটা কি? বিউটিফুল, বিউটিফুল মনে হয়, বিউটিফুল মনে হয় অ্যাডজেক্টিভ, এরকম কিছু হতে পারে। না, এই যে বিউটিয়াস মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন, প্রনাউন, বিউটিফুল শব্দটা কি তাহলে? বিউটি হচ্ছে নাউন, আর বিউটি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। বিউটিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর শুধু বিউটিফুল মানে কি বলে কেমন? নাউন, নাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, এই কটাই তো হয়। তাহলে বিউটিফুলটা কি মানে? হারি আপ, উই হ্যাভ গো টু বাই 5 মিনিটস। বাই ধারা নির্দিষ্ট সময় পূর্বে বোঝায়, নির্দিষ্ট অর্থাৎ হারি আপ খুব চার, উই হ্যাভ গো টু 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যে আমাকে যেতে হবে, চলো। আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স মানে স্ট্যান্ড আপ, দাঁড়াও। ফিল ইন দ্য গ্যাপস ইন দ্য সুইটেবল ওয়ার্ড। টু স্টে হেলদি উই মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্স ডায়েট। আমাদের ভালো স্বাস্থ্যের জন্য কি করতে হবে? আমাদের একটা স্বাস্থ্যসম্মত কি করতে হবে? রুটিন তৈরি করতে হবে, প্ল্যান তৈরি, রুটিন প্ল্যান তৈরি করতে হবে। দ্য রিচ শুড নট বি লুক ডাউন আপন এট দ্য পুর। মানে লুক ডাউন আপন মানে ঘৃণা করা। দ্য রিচ শুড নট লুক ডাউন আপন এট দ্য পুর মানে বড়লোকদের কি করা উচিত নয়, মানে গরিবদের ঘৃণা করা উচিত নয়, এটা। আই টুক এ ম্যাপ উইথ মি, আমি আমার সাথে একটা ম্যাপ নিয়েছি। আই ডিড নট ওয়ান্ট টু লস মাই ওয়ে অন দ্য জার্নি, মানে আমার চলার পথে বা আমার ভ্রমণের পথে সেটা আমি হারাতে চাই না, ঠিক আছে? And একটা জিনিস মনে রাখবি, ওয়ান টু অর্থাৎ বিয়ার ইনফিনিটিভ, ইনফিনিটিভ শব্দের পরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ। লোসের বানান হচ্ছে লোস, লোস আর লোস্ট। আর এটা তো এলিস মানে হালকা, এলোস মানে মনে হয় হারানোই আর কি। তবে লোস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্প, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্প হিজ অন অ্যাকশন রেসপন্সিবল ফর, মানে কি এটা তাহলে? এটার উত্তর কি না আছে নাকি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কাজের জন্য দায়ী কোনো লোক অন্য কোনো লোকের কাছে কাজের জন্য দায়ী থাকলে রেসপন্সিবল করবে, মানে এভরি ড্রাইভার প্রত্যেক ব্যক্তি মাস্ট হেল্প হিজ অন অ্যাকশন, তার নিজের কাজ রেসপন্সিবল ফর হিজ অন অ্যাকশন, মানে কোনো কিছু তার অন অ্যাকশন তার নিজেই দায়ী। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্প রেসপন্সিবল ফর হিজ অন অ্যাকশন, সে নিজেই দায়ী তার নিজের কাজের জন্য। থ্রো থিক অ্যান্ড থিন অর্থ কি বোঝায়? থ্রো থিক অ্যান্ড থিন হচ্ছে সর্বাবস্থায়, থ্রো থিক অ্যান্ড থিন হচ্ছে সর্বাবস্থায়, থ্রো থিক অ্যান্ড থিন, থ্রো থিক অ্যান্ড থিন মানে সর্বাবস্থায়, আন্ডার অল কন্ডিশন। পিরিয়ড টু মানে পূর্বে, বিফোর। নোবডি নকড হিম ডাউন, ইট ওয়াজ নোবডি নকড হিম ডাউন, কোনো ব্যক্তি তাকে কি করে নাই, নক হিম ডাউন মানে কি তাকে ই করে নাই, কেউ তাকে নক ডাউন করতে পারেনি, এটি আসলে একটি অপ্রত্যাশিত ঘটনা। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট,
মানে কোনো অর্থ আছে এখানে আরো? না, কোনো নোবডি নক হিম ডাউন মানে তাই ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এই নোবডি নক হিম ডাউন। হ্যাঁ, কেউ তাকে নক করতে পারে না, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। নিপট কি? জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। নিপট মানে সংবিধানের কোন রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারের কথা লাভ করা হয়েছে বলা হয়েছে 28 অনুচ্ছেদে। নারী পুরুষের রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে কোথায়? 28 অনুচ্ছেদ। হ্যাঁ। স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক পাইছে শ্রেষ্ঠ বীর প্রতীক মানে 426 জন। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ইক্ষু 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 গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটি শিল্পীকে? মিনার হক। রাজারবাগ পুলিশ লাইনে ভাস্কর্যটি শিল্পীকে? রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্য শিল্পীকে? মিনার হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? এটা হচ্ছে রক্ত সোপান। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? সেটা হচ্ছে রক্ত সোপান। রক্ত সোপান কোথায় অবস্থিত? রাজেন্দ্রপুর সেনানিবাস। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? পোস্টাল একাডেমি হচ্ছে রাজশাহী। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, প্রস্থ 18.1 কিলোমিটার। বাংলাদেশের সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? সেটা হচ্ছে ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে কারা? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কারা? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কারা? হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি ভূষিত করা হয়েছে? 2 জন। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1998 সালে। লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? 8ম। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 4 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন অর্থাৎ নারকেল জিঞ্জিরা অর্থাৎ আয়তন 4 বর্গ কিলোমিটার। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে? 1973 সালে। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? 1973 সালে। বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? 1973 সালে। কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে? কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে? কোন ইঞ্জিনে কার্বোরেটর থাকে? পেট্রোল ইঞ্জিন। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে কোনটা? গামা রশ্মি। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ হচ্ছে কোনটা? গামা রশ্মি। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ আছে? মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ আছে? 4টি। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। উচ্চ চাপে তরলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লীহাতে। বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লীহাতে। বিলিরুবিন তৈরি হয় কোথায়? বিলিরুবিন তৈরি হয় কোথায়? প্লীহাতে। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মেলানিন। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মানুষের
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? সেটা হচ্ছে মেলানিন। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। গাছের গাছের খাদ্য তালিকায় আছে কোনটা? গাছের খাদ্য তালিকায় আছে গাছের খাদ্য তালিকায় আছে কোনটা? এনপিকে, এসওজেন, মানে এনপিকে, এন হচ্ছে নাইট্রোজেন, পি হচ্ছে ফসফরাস, পি ফসফরাস, কে তে হচ্ছে পটাশিয়াম, এস তে হচ্ছে সালফার হওয়ার কথা, এস তে সালফার, যেতে জিঙ্ক, অর্থাৎ এনপিকে এসওএন, এনপিকে, এনপিকে এসওএন, এনপিকে এসওএন, এখানে কিন্তু এনপিকে এসওএন এখানে নাই। চারটে, পাঁচটা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, জিঙ্ক। নিচের কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস? নিচের কোনটি ডিএনএ নাইট্রোজেন বেস? সেটা হচ্ছে গুয়ানিন। নিচের কোনটি ডিএনএর নাইট্রোজেন বেস? গুয়ানিন। নিচের কোনটি ডিএনএর নাইট্রোজেন বেস? গুয়ানিন। নিচের কোনটি ডিএনএর নাইট্রোজেন বেস? গুয়ানিন। নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না? ইলেকট্রন। নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? মানে পরমাণু নিউক্লিয়াসে থাকে না হচ্ছে ইলেকট্রন। নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? 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 ইলেকট্রন। এটা এমনি পারবে। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশ? মানে মুসলমান প্রধান না হয়েও, মানে এটা মুসলিম উগান্ডা, এটা মুসলিম উগান্ডা কিন্তু মুসলিম বিশ্ব না, হ্যাঁ, তো এই মুসলমান, আচ্ছা, এখানে মুসলিম উপরোক্ত দেশগুলোর মধ্যে মুসলমান উগান্ডা মাত্র 36%, ঠিক আছে, তারপরেও না হয় ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য, এইটার জন্য বলছি। কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? জন এফ কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? 12 বছর ক্ষমতায় ছিলেন হচ্ছে ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ভারতীয় লোকসভা নির্বাচিত সদস্যের সংখ্যা কতজন? ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 543 জন। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করছে? কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ড। রাসায়নিক রাসায়নিক অস্ত্র চুক্তিনামা কোন সালে স্বাক্ষরিত? কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, দ্য সিডব্লিউসি, কোন সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। রাসায়নিক অস্ত্র চুক্তিনামা কোন সালে স্বাক্ষরিত? 1993 সালে। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের। কোন কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে আনোয়ার সাদাত। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে আনোয়ার সাদাত। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? আবদুল্লাহ। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? আবদুল্লাহ। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? আবদুল্লাহ। বাদশাহ ফাহাদের পর সৌদি বাদশাহ কে হন? আবদুল্লাহ। অক্সফামের সদর দপ্তর কোথায়? অক্সফামের সদর দপ্তর কোথায়? লন্ডন। অক্সফামের সদর দপ্তর কোথায়? লন্ডন। কোন বিংশ শতাব্দীতে শেষ ভাগে উপনিবেশিকদের নিকট থেকে মুক্ত করা হয়? সেটা হচ্ছে ম্যাকাও। কোন কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশদের নিকট থেকে মুক্ত করা হয়? কোনটি বিংশ শতাব্দীর শেষ ভাগে উপনিবেশদের নিকট থেকে মুক্ত করা হয়? ম্যাকাও। নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়? সল্ট টু হওয়ার কথা, সল্ট টু চুক্তি।
নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়? সল্ট। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে? 1977 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে? 1977 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে? 1977 সালে। স্টার্ট টু কি? স্টার্ট টু হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। স্টার্ট টু কি? স্টার্ট টু হচ্ছে কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। স্টার্ট টু কি? কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। এশিয়ান অর্থাৎ এআরএফ এশিয়ান রিজনাল ফোরাম এর সদস্য সংখ্যা কতটা? 27টা। আসিয়ান রিজনাল ফোরাম অর্থাৎ এআরএফ এর সদস্য সংখ্যা কত? 27টা। এশিয়ান রিজনাল ফোরাম এআরএফ এর সদস্য সংখ্যা কত? 27। এশিয়ান রিজনাল ফোরাম এআরএফ এর সদস্য সংখ্যা কত? 27। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 22 বছর। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে 23 ফেব্রুয়ারি। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে 23 ফেব্রুয়ারি। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে 23 ফেব্রুয়ারি। ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালেবানি কোন সম্প্রদায়ের? ইরাকের বর্তমান এটা তো আসার কথা। বর্তমান প্রেসিডেন্ট কেউ আছে নাকি এখনো? 26তম বিসিএস। বালাত কি? গীতিকা। বালাত কি? গীতিকা। শাহনামা মৌলিক গ্রন্থটির নাম কি? ফেরদৌসী। শাহনামা মৌলিক গ্রন্থটি না কার? শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা মৌলিক গ্রন্থটি কার? শাহনামা মৌলিক গ্রন্থটি কার? ফেরদৌসী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? বাংলা সাহিত্যের কথা। চৌদ্দ কি? ফার্সি প্লাস ইংরেজি। না, চৌদ্দ হচ্ছে ফার্সি প্লাস আরবি। ফার্সি প্লাস আরবি। চৌদ্দ হচ্ছে ফার্সি প্লাস আরবি। চৌহদ্দি কি? চৌহদ্দি 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 ফার্সি প্লাস আরবি। চৌহদ্দি হচ্ছে 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 ফার্সি প্লাস আরবি। চৌহদ্দি কি? চৌহদ্দি হচ্ছে ফার্সি প্লাস আরবি। রূপ লাগি আঁখি ঝুরে শুনে মনোভার কার রচনা? জ্ঞান দাস। রূপ লাগি আঁখি ঝুরে শুনে মনোভার কার রচনা? জ্ঞান দাস। রূপ লাগি আঁখি ঝুরে শুনে মনোভার। রূপ লাগি আঁখি ঝুরে শুনে মনোভার কার রচনা? জ্ঞান দাস। রূপ লাগি আঁখি ঝুরে শুনে মনোভার। রূপ লাগি আঁখি ঝুরে শুনে মনোভার হচ্ছে জ্ঞান দাস। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছেন? নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছেন? 50-এর মন্বন্তর। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছেন? নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছেন? নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়টি তুলে ধরেছেন? 50-এর মন্বন্তর। ভারতচন্দ্র রায়গুণাকার কোন রাজসভার কবি? ভারতচন্দ্র রায়গুণাকার কোন ভারতচন্দ্র রায়গুণাকার কিন্তু ভারতচন্দ্র রায়গুণা হচ্ছে কৃষ্ণনগর রাজসভা। ভারতচন্দ্র রায়গুণার হচ্ছে কৃষ্ণনগর রাজসভা। যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটায় চুপ। যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটায় চুপ। এখানে হারাই কোন ধাতু? হারাই হচ্ছে প্রযোজক ধাতু। হারাই হচ্ছে প্রযোজক ধাতু। মহুয়া পালাটির রচয়িতা কে? মহুয়া পালাটির রচয়িতা কে? মহুয়া পালাটির রচয়িতা কে? রিস্কানাই। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে।
কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? সেটা হচ্ছে ব্রাসি হ্যালহেড। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ব্রাসি হ্যালহেড। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদককে? তথ্যবোধিনী পত্রিকার সম্পাদককে? অক্ষর কুমার দত্ত। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তথ্যবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? অক্ষয় কুমার দত্ত। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কমলে কামিনী। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? দীনবন্ধু মিত্রের রচনা কোনটা? দীনবন্ধু মিত্রের রচনা। দীনবন্ধু মিত্রের রচনা হচ্ছে কমলে কামিনী। কোন গ্রন্থটি মহাকাব্য? কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্ত সংহার। ৩২ সিংহাসন কার রচনা? ৩২ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৩২ সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। হকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? হকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? হকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? হকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালে ঘরে দুলাল। হকচাচা হকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? আলালের ঘরে দুলাল। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা রচনা করেন হচ্ছে গিরিশচন্দ্র সেন। তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা রচনা করেন গিরিশচন্দ্র সেন। তাস্কেরাতুল আউলিয়া তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? গিরিশচন্দ্র সেন। কোন নাটকটি সেলিম আল দিনের? কোন নাটকটি সেলিম আল দিনের? মুনতাসির ফ্যান্টাসি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999 সালে 17 নভেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 1999 সালে 17 নভেম্বর। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালের 3 ডিসেম্বর। দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? দারিদ্র্য কবিতাটা সেটা হচ্ছে সিন্ধু হিন্দু। দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? 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 সেটা হচ্ছে সিন্ধু হিন্দুর। কোন শব্দটি ফার্সি? কোন শব্দটি ফার্সি? পেরেশান। পেরেশান ফার্সি শব্দ কোনটা? পেরেশান ফার্সি শব্দ কোনটা? পেরেশান। উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি। উপসর্গ কোনটা? উপসর্গ হচ্ছে অতি। উপসর্গ কোনটি? উপসর্গ কোনটি? সেটা হচ্ছে অতি। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? দাপ্তরিক সেটা হচ্ছে ইংরেজি এজেন্ট। এজেন্ট শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত। এজেন্ট।
নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে একটা নাটক। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে কোন জাতীয় রচনা? নেমেসিস হচ্ছে কোন জাতীয় রচনা? নেমেসিস কোন জাতীয় রচনা? সে নেমেসিস নাটক। নেমেসিস কোন জাতীয় রচনা? নেমেসিস নাটক। তোমার সৃষ্টির পথ রেখেছ কীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। মানে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? সেটা হচ্ছে শেষ লেখা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সেটা হচ্ছে সুরুজ দিগলবাড়ি। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? এটা নবান্ন শব্দটি সন্ধি ও সমাস দুটি প্রক্রিয়াতেই গঠিত হয়। নবান্ন শব্দটি সন্ধি ও সমাস দুটো প্রক্রিয়াতেই গঠিত হয়। নবযুগন্য সন্ধি আর সমাস সন্ধিতে তো পাঠানি যায়, সমাসও পাঠানো যায়। সাথে সন্ধিতে কিভাবে গঠিয়েছে? নবান্ন নতুন ধানের অন্য, এটা হচ্ছে সমাস। নবান্ন নতুন ধানের অন্য। আর সন্ধি কোনটা? নবযুগন্য। এই যে নবযুগন্য, এটা হচ্ছে সন্ধি। কোনটির অর্থ পক্ষ হতে ব্যবহৃত হয়েছে? পক্ষ হতে ব্যবহৃত হয়েছে পাকা আম। পাখি সব করে রব রাত্রি পোহালে পংক্তি রচয়িতা কে? পাখি সব করে রব রাত্রি পোহালে পংক্তি রচয়িতা কে? মদন মোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাত্রি পোহালে পংক্তি রচয়িতা কে? মদন মোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাত্রি পোহালে পংক্তি রচয়িতা কে? পাখি সব করে রব পাখি সব করে রব রাত্রি পোহালে পংক্তি রচয়িতা কে? মদন মোহন তর্কালঙ্কার। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা? কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা? এটা হচ্ছে মৃত্যু ক্ষুধা। এটা বুঝে যে মনে আছে যে মৃত্যু ক্ষুধা কৈলকার ধূমকেতু মৃত্যু ক্ষুধা, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের। যে দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন বাক্য? মিশ্র বাক্য। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? সেটা হচ্ছে মিশ্র বাক্য। যেই তার দর্শন পেলাম যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? মিশ্র বাক্য। লাঠালাঠি এটি কোন সমাস? লাঠালাঠি হচ্ছে বেতি আর বহুব্রীহি সমাস। লাঠালাঠি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। লাঠালাঠি রে কোন সমাস? লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, সেটা হচ্ছে লাঠালাঠি, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস, বেতি আর বহুব্রীহি সমাস। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কারা? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচয়িতা কারা? ভানুসিংহ ঠাকুর মানেই তো রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী রচয়িতা কারা? ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচয়িতা কারা? রবীন্দ্রনাথ ঠাকুর। প পড়া প, এটা কি? এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ। টাটি খানাখানি, এটা কি? পদচিহ্ন নির্দেশক। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেছিল? কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাজ গং দেয়ার, মানে এভরিবডি সাবজেক্ট সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। এভরিবডিটা হচ্ছে এটা 100% সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, তাহলে হ্যাজ পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ আর বাদ হ্যাভ বাদ, হ্যাজ হ্যাজ ঠিক আছে। এমন কথা হলো, যেহেতু হ্যাজ আছে, হ্যাজের পরে কিন্তু হ্যাজের পরে কিন্তু এভরিবডি হ্যাজ গং দেয়ার, হ্যাজ হ্যাজ শব্দের পরে কিন্তু এখানে হ্যাজেস আছে না, হ্যাজ শব্দের পরে কি
পাস্ট পার্টিসিপল ফর্ম বসবো। তাহলে গো ওয়েন গং, অর্থাৎ তো ওয়েন তো পাস্ট পার্টিসিপল না, ওয়েন হচ্ছে পাস্ট পাস্ট পার্টিসিপল না, এটা পাস্ট পারফেক্ট পার্টিসিপল না, তো এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট। তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল গং পাস্ট পার্টিসিপল, কিন্তু আর এটা হচ্ছে, আরে ভুলে গেলাম, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে, এটা পাস্ট ফর্ম আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হেজের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই জন্য কি হবে। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, মানে হচ্ছে অন টাইম, মানে ট্রেন কিন্তু সঠিক সময়ে চলে, এই জন্য হচ্ছে দ্য ট্রেন ইজ রান অন টাইম, অন টাইম মানে সঠিক সময়ে চলে। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্টেড ইন মিউজিক, মানে ইন্টারেস্টেড ইন মানে আমার ভাই মানে মিউজিকে কোনো আগ্রহ নাই, ঠিক আছে। হ্যাজ নো ইন্টারেস্টেড ইন মানে আগ্রহ, ইন্টারেস্টেড ইন আগ্রহ বোঝায়, ইন্টারেস্টেড ইন অর্থ দিয়ে কি বোঝায়, আগ্রহ বোঝায়। আই এম লুকিং ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং, ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। চুজ দ্য কারেক্ট ফ্রম পেসিভ, এ তুমি আছো নাকি? হু উইল ডু দ্য ওয়ার্ক, ওর বলতে বাই হোম, উইল দ্য ওয়ার্ক বি ডান, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ওই যে বিপদ থাকলে কি হয়, যেমন পাস্ট আফটার কি হয়, পাস্ট ইনডিফিনিট আফটার, পাস্ট ইনডিফিনিট আফটার পাস্ট পারফেক্ট, আর বিপদ থাকলে পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট, এই যেটি করছে। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, ডিভয়েড অফ কমন সেন্স, সে সে কি করলো, ডিভয়েড মানে বাতিল করলো কমন সেন্স, তার কমন সেন্স তারটাকে বাতিল করলো। হি রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, দ্য আরেবিয়ান নাইটস ইজ স্টিল এ গ্রেট স্টিল এ গ্রেট ফেভারেট, দ্য আরেবিয়ান নাইটস একটি আরব উপন্যাসের নাম, এটি মূলত সিঙ্গুলার নাম্বার প্রকাশ করে, তাই মানে বিভিন্ন উপন্যাসের নাম পাওয়া আছে, মনে করো দ্য আরেবিয়ান নাইটস একটা নাম, এটা অর্থাৎ আমরা যেমন বলি রহিম করিম যেরকম এটা নাম, সেরকম একটা উপন্যাসের নাম, এটা তো মনে কর যে ওই যে আরবিয়ান নাইটস, এটা কোনো প্লুরাল না, এটা হচ্ছে সিঙ্গুলার নাম বাচক, ঠিক আছে, এই জন্য দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস, মানে সাধারণত পুলিশ কোনো মামলা তদন্ত করে থাকে, সাধারণত পুলিশ কোনো মামলা তদন্ত করে থাকে, ইনটু মানে কি তদন্ত করা, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস, অর্থাৎ পুলিশটা কি একে যে তদন্ত করে থাকে। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এস সার্টেইন, এস সার, এস সার্টেইন, এস সার্টেইন। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য মেন হু স্টল মাই ব্যাগ ওয়াজ স্টল, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য মেন হু স্টল মাই ব্যাগ ওয়াজ স্টল, দ্য মেন হু স্টল মাই হু, দ্য মেন হু স্টল, দ্য মেন এর জন্য মনে করা যায় হু হবে, ঠিক আছে। স্টল মাই ব্যাক ওয়াজ স্টল, এটা হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়মের মতো আর কি। নীলা হার হান্ট হোয়েন শি ওয়াজ কুকিং, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস আছে, সেখানে পাস্ট ইনডিফিনিট দিছে, শি নীলা বান্ট, অর্থাৎ হোয়েন যুক্ত সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, হোয়েন যুক্ত সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। দ্য ট্রি হ্যাজ ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম, মানে কি গাছটিকে উড়িয়ে নিয়ে গেল, ঝড় গাছটিকে উড়িয়ে নিয়ে গেল, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্টর্ম, উড়িয়ে নিয়ে গেল। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম, ব্যবহার করবে, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ডেড বাই হিম। ম্যাগনিমাস মানে কি উদারতা, জেনারেস মানে কি উদারতা।
পুট অফ ইউর শো বিফোর এন্টারিং দ্য মসজিদ, মস্কো। পুট অফ ইউর শো মানে তোমার হচ্ছে জুতাটা খুলে ফেলো এবং মসজিদে প্রবেশ করো। হি অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ। দেখ, এই যে আমরা কিন্তু পড়ছিলাম যে হেড যদি থাকে, হেডের পরে হেড, অর্থাৎ হেড দিয়ে যদি পাস্ট পার্টিসিপল থাকে ইফ সেন্টেন্সে, তাহলে কিন্তু উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। দেখ, উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন কথা হলো উড কুড মাইট বি আছে, মানে উড হ্যাভ হওয়ার কথা, কিন্তু উড হ্যাভ বিন। ঠিক আছে, উড হ্যাভ বিন, তো এটাকে করে নিই। তারপর ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট হলে প্রিন্সিপাল ক্লোজটি পাস্ট পারফেক্ট কন্ডিশন সাবজেক্ট উড হ্যাভ মাইট হ্যাভ। ও আচ্ছা, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ বসছে, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম পার্টিসিপল ফর্ম হিসেবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সুতরাং সেন্টেন্সটি গ চয়েসটি উড হ্যাভ বিন রয়েছে। এটা উড হ্যাভ বিনই ধরা লাগবে। ঠিক আছে, এখানে নিয়ম উড হ্যাভ বিন, বি উড হ্যাভ শুধু, বিনের নিয়মের ভিতরে পড়ে নাই। হেডের পরে উড হ্যাভ বসে। ঠিক আছে, হেড থাকলে উড হ্যাভ বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এছাড়া কোনো ওয়ার্ড নেই। উড হ্যাভ বিন অ্যারেস্টেড। টু অফ দ্য চিলড্রেন হ্যাভ টু স্লিপ ইন এ বেড, মানে দুইজন শিশু তার বেডে ঘুমাচ্ছে। বাট দ্য আদার থ্রি হ্যাভ সেপারেট ওয়ান, মানে হচ্ছে দেখ, আহ শিশুর মধ্যে দুটি শিশু ঘুমানোর সময় এক বিছানায় রাখা হয়েছে এবং অন্য তিনটি শিশু পৃথক পৃথক আলাদাভাবে রাখা হয়েছে। মানে দুইটা শিশু এক বিছানার মধ্যে আছে আর তিনটে শিশু আলাদা আলাদা বেডে আছে। দ্য ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট accepted defeat in the small hours of the morning. accepted মানে মেনে নেওয়া। দ্য ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে পরাজয় মেনে নেওয়াকে বোঝানো হয়েছে। মানে ডেমোক্রেটিক পার্টি বলতে মানে অল্প সময়ের মধ্যে তারা পরাজয় বরণ করে নিছে, মানে অ্যাকসেপ্টেড। দ্য ডেমোক্রেটিক পার্টি ক্যান্ডিডেট অ্যাকসেপ্টেড ডিফেট ইন আওয়ার স্মল আওয়ার্স অফ দ্য মর্নিং। বুঝলি? দ্য মেন ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্ট। সংবাদ সংবাদ মাধ্যম সাধারণত লোকদের ঘটনার সময় সরবরাহ বা যোগান দিয়ে থাকে। কথা বুঝলি? দ্য মেন ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্ট, বুঝলাম না, এটা 61 নেই, এই তো আসলে 62। সংবাদ মাধ্যম সাধারণত লোকদের ঘটনার সরবরাহ ও যোগান দিয়ে থাকে, সুতরাং উত্তর প্রোভাইডেড। ও আচ্ছা, উপরে দিয়ে আছে তো, এটা বুঝলি। দ্য প্রপার ফাংশন অফ দ্য প্রেস, প্রেস অর্থাৎ সংবাদ মাধ্যমের প্রধান অর্থাৎ সঠিক কাজ হলো ইজ শিওরলি প্রোভাইড দ্য ম্যান ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্ট, মানে তাদের দিয়ে আলো লোকজনকে স্ট্রিট উইথ দ্য ফ্যাক্ট। স্ট্রিট উইথ দ্য ফ্যাক্ট তো কি বুঝাইতেছে আমার? যোগান দেয়, প্রোভাইড মানে যোগান দেয়, সরবরাহ দেয়, সাধারণত পদার্থ সেন্টেন্স সংবাদপত্র সংবাদ মাধ্যম সাধারণত লোকদের ঘটনার সময় সরবরাহ বা যোগান দিয়ে থাকে। ঘটনার সময় সরবরাহ ও যোগান দিয়ে থাকে, উত্তর সঠিক। দ্য প্রপার ফাংশন লোকদের কাজ হলো ইউজ দ্য মেন ইজ স্ট্রিট উইথ ফ্যাক্ট, মানে সত্য কথা লোকজনকে জানানো, সেগুলি ভাবে কি করা, জানানো, এই এরকম টাইপের একটা অর্থ আর কি। সিন্স হিজ ইট রাইট মিস্টার চৌধুরী হো ওয়াজ টিচার হ্যাজ রাইটেন ফর নোবেল। ফরমালি আগেরকার দিন বা পূর্বকালে, বাক্যের অর্থ অনুযায়ী মিস্টার চৌধুরী অবসরে যাওয়ার পূর্বে একজন শিক্ষক ছিলেন, তিনি 4টি উপন্যাস লিখেছেন। ফরমালি মানে আগের বা দিনে, পূর্বকালে মানে পূর্বে যে ঘটনাটা ঘটেছে। অর্থাৎ সিন্স হিজ রিটায়ার মিস্টার চৌধুরী, মানে মিস্টার চৌধুরী রিটায়ার হওয়ার পূর্বে হু ওয়াজ এ টিচার, সে একজন শিক্ষক ছিলেন। ফরমালি হ্যাজ রাইটেন ফর নোবেল, মানে কি বলছে, মিস্টার অবসরে যাওয়ার পূর্বে একজন শিক্ষক ছিলেন এবং 4টি উপন্যাস লিখেছেন। মানে মিস্টার চৌধুরী একজন শিক্ষক ছিলেন। ঠিক আছে, আর ইনি ফরমালি মানে পূর্বে, পূর্বে হ্যাজ রাইটেন ফর নোবেল, মানে সে শিক্ষকতা অর্থাৎ পূর্বে শিক্ষক হওয়া আছে টিচার, একজন শিক্ষক ছিলেন এবং অবসরের পূর্বে সে 4টি উপন্যাস লিখছে। আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইজ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক, অর্থাৎ
বলতেছে কি এপ্রিসিয়েট অর্থ কি নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার ক্ষেত্রে উৎসাহ দান করা কাজেই মানে আই শুড এপ্রিসিয়েট মানে সে আমি উৎসাহ দিচ্ছি ইফ ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক বাই দ্য থার্সডে মানে আমি তোমাকে এপ্রিসিয়েট মানে উৎসাহ দেয়া মানে স্বাগত জানায় তাকে এপ্রিসিয়েট মানে তাকে একটু দেয়া যে না তুমি পারবা এরকম টাইপের এপ্রিসিয়েট মানে উৎসাহ দেয়া যে তুমি বিশেষভাবে বলতে কথা ও বাইক কোন জায়গায় বসে একবারে ঠিক সময় বলে যাবে বা একবার বিশদবারের মধ্যে তুমি কাজটা করে ফেলতে পারবে মানে বিশদবারে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বিশদবারের মধ্যে তুমি কাজটা করতে পারবে এই জন্য বাইক বসছে it will be your task to make sure of traffic is maintained without interruption ফ্লো মানে কি বলছে ফ্লো মানে স্বচ্ছন্দ গতি বা স্বাভাবিক প্রবাহ ছন্দ ঠিক আছে ট্রাফিক কর্তৃক যানবাহনের স্বাভাবিক বা স্বচ্ছন্দ গতি বজায় রাখাকে বোঝায় ইট উইল বি ইউর টাস্ক টু মেক শিওর ফ্লো অফ দ্য ট্রাফিক ইজ মেইনটেইন উইথাউট ইন্টারাপশন মানে কোনো প্রকার বাধা ছাড়াই ট্রাফিক কি করতেছে কোনো প্রকার বাধা যানবাহনের গতি অর্থাৎ যানবাহনের স্বাভাবিক গতি বা স্বচ্ছন্দ গতি বজায় রাখতেছে ঠিক আছে কোনো প্রকার বাধা ছাড়াই মানে ট্রাফিকটা ঠিকঠাক পরিচালিত হইতেছে মানে ফ্লো পেডিয়াট্রিক রিলেটস টু ট্রিটমেন্ট পেডিয়াট্রিক মানে হচ্ছে ওই যে চিলড্রেন মানে শিশুদের চিকিৎসা পেডিয়াট্রিক হচ্ছে শিশু চিকিৎসা ঠিক আছে ইকোলজি অর্থ কি ইকোলজি অর্থ হচ্ছে পরিবেশগত বিদ্যা এনভায়রনমেন্ট ইকোলজি দ্য কারেক্ট স্পেলিং হুমোরাস হিউমোরাস হুমোরাস 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 A pilgrim is person who undertake a journey অর্থাৎ পাইলগ্রিম অর্থ কি হোলি প্লেস অর্থাৎ তীর্থযাত্রা শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রা যা সাধারণত কোনো পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করা পাইলগ্রিম অর্থ হচ্ছে পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করা অর্থাৎ হোলি প্লেস এ পাইলগ্রিম ইজ পার্সন হু আন্ডারটেক ইজ এ জার্নি টু বি অর্থাৎ একজন তীর্থযাত্রী পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করতেছে হোলি প্লেস এ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ একজন ব্যক্তি যদি নিজের সম্পর্কে লেখে তাকে বলে অ্যান অটোবায়োগ্রাফি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হোয়াইট এলিফ্যান্ট হোয়াইট এলিফ্যান্ট মানে দামি কিন্তু কোনো কাজে আসে না এরকম টাইপের অর্থ এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম প্রসেসন ইফ উই ওয়ান্ট টু কনক্রিট প্রুফ ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ আমার কাছে একটা শক্তপোক্ত প্রমাণ চাই উই আর লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স উই ওয়ান্ট টু কনক্রিট প্রুফ আমার ইফ যদি উই ওয়ান্ট কনক্রিট প্রুফ আমরা যদি শক্তিশালী একটা প্রমাণ চাই উই আর লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স মানে একটা স্পষ্ট তোমার উই আর লুকিং ফর ক্লিয়ার এভিডেন্স আমরা একটা স্পষ্ট বা স্পষ্টই চাই একটা প্রমাণ চাই দ্য লাইট হ্যাভ বিন ব্লাউন এওয়ে আচ্ছা এওয়ে হইতে হওয়ার কথা বাই দা ও লাইটটি নিভে গেছে এটা তো দ্য ট্রি হ্যাভ বিন ব্লো এ বাই দিস ট্রি মানে যদি গাছ থাকতো তো গাছ থাকলে কি গাছ উড়ে যেত মানে ঝরে উড়ে যাওয়া তাহলে ঝরে উড়ে যাওয়া হতো ব্লাউন এওয়ে আর যখন নিভে যাবে ব্লাউন আউট মানে ব্লাউন আউট মানে বাই প্রভাবে কোনো কিছু নিভে যাওয়া তখন কি হতো দ্যাট লাইট হ্যাভ বিন ব্লাউন আউট বাই দ্য স্ট্রং উইন্ড ঠিক আছে এজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট আই ডিসাইডেড টু গো আউট আই ডিসাইডেড টু গো আউট এজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইড টু গো আউট মানে এস আছে প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এরকম কিন্তু সম্পর্ক হয় এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস এস থাকলে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে এটা নিয়ম পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এখানে পানি
আই ডিসাইডেড এর জায়গা তখন আই ডিসাইডেড তখন পাস্ট ইনডিফিনিট হইতো, মানে দুটোই উল্টাপাল্টা থাকতে পারে। মেড ইন স্পিচ মানে কি প্রথম বক্তৃতা, ফার্স্ট স্পিচ। আউট অ্যান্ড আউট মানে কি পুরোপুরি, অর্থাৎ থ্রটলি। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, মানে কি সে ভাগ করে দিয়েছে দুই সন্তানের মধ্যে। নো ক্যান, নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট ইজ ক্লেভার। ডেনি অর্থ কি অস্বীকার করা, ডেনি অর্থাৎ অস্বীকার করা। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট ইজ ক্লেভার, অর্থাৎ কেউই স্বীকার করে না যে দ্যাট ইজ ক্লেভার, সে চালাক। ডো নট মেক এ নয়েস হোয়াইল ইউ ফাদার ইজ স্লিপিং, মানে ডো নট মেক এ নয়েস, গন্ডগোল করিও না, ইউর ফাদার তোমার বাবা ঘুমাচ্ছে। ডো নট মেক এ নয়েস হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। ডো নট মেক এ নয়েস, গন্ডগোল করি না, ইউর ফাদার ইজ স্লিপিং, তোমার বাবা ঘুমাচ্ছে। হি গিভ আপ, হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন উই গট ম্যারিড, মানে হোয়েন যুক্ত সেন্টেন্সে হি গট ম্যারিড এখানেও পাস্ট ইনডিফিনিট। হি গেভ আপ প্লেইং, আচ্ছা এখানে আসলে গেভ আপের পরে ভার্বের সাথে আইন যোগ হয়, এটা হচ্ছে নিয়ম। হি গেভ আপের পরে কি ভার্বের সাথে আইন যোগ হয়, হিসেবে আইন যোগ হয়েছে। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ঢাকায় বাংলার ঢাকায় বাংলায় ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। যখন ঢাকার কথা উল্লেখ থাকবো এরকম পুরাতন নাম দিয়ে তখন ইসলাম খান। শিক্ষা বিভাগে ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটা? নাইম। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি শিল্পীকে? নিতুন কুণ্ড। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্র পরিচালক কে? সেটা হচ্ছে শেখ নিয়ামত শাকের। সূর্য দিগল বাড়ি সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? শেখ নিয়ামত শাকের। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটা? ডিমেট। বাংলাদেশ চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঈশ্বরদী। মানবাধিকার দিবস কত সালে, কত তারিখে? 10 ডিসেম্বর 1948 সালে। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছেন মাজহারুল ইসলাম, মজহারুল ইসলাম। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক হচ্ছে মাজহারুল ইসলাম। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় হয়ে থাকে? শোলাকিয়া, কিশোরগঞ্জ। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় হয়ে থাকে? শোলাকিয়া, কিশোরগঞ্জ। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কারা? বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে দিনাজপুর। মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান থাকে? সেটা হচ্ছে 19টি। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই?
শোন, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। তার মধ্যে রাঙ্গামাটির সাথে দুইটা ইয়ে আছে, তার মধ্যে কক্সবাজার আর বান্দরবনের সাথে কোনো সীমান্ত সংযোগ নাই। সীমান্তবর্তী দুইটা জেলা হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো সংযোগ নাই, সেটা হচ্ছে বান্দরবন আর কক্সবাজার। এখানে আছে বান্দরবন, কক্সবাজার তো নেই, কক্সবাজার থাকলে কক্সবাজার ভিতরে হইতো। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? 4 জানুয়ারি 1990 সালে। বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? 4 জানুয়ারি 1990 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6(2) অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশ বলে পরিচিত হবেন 6(2) অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশ বলে পরিচিত হবেন 6(2) অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে কত সালে? ওআইসি সদস্য লাভ 1974 সালের 23শে ফেব্রুয়ারি। কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়? 15 জন ব্যক্তি নিয়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়? 2001 সালে। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 30টা। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সাথে আছে 30টা। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য লাভ করে? 1995 সালে জানুয়ারি। বাংলাদেশ প্রথম বেসরকারি ব্যাংক কোনটা? আরব বাংলাদেশ ব্যাংক। স্পর্শ কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? সেটা হচ্ছে 1980 সালে। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? 1980 সালে। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? 1980 সালে। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? 1980 সালে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটা? তিস্তা সেচ প্রকল্প। মনপুরা 70 কি? একটি চিত্রশিল্প। মনপুরা 70 কি? মনপুরা 70 কি? একটি চিত্রশিল্প। কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়? আর্মড পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। ইরাটম কি? উন্নত জাতের ধান। ইরাটম কি? ইরাটম হচ্ছে উন্নত জাতের ধান। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। বেসরকারি বিল কাকে বলা হয়? বেসরকারি বিল হচ্ছে সংসদ সদস্যদের উত্থাপিত বিল। বাংলাদেশে কৃষিক্ষেত্রে দোয়েল এবং বলাকা ও দোয়েল কি? উন্নত জাতের গম শস্য। বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল কিসের দুটি জাত? উন্নত জাতের গম শস্য। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? রকিবুল হাসান। বাংলাদেশে কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়েছে? সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়েছে ভৈরব। সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়েছে কোথায়? সুরমা আর কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা ধারণ করছে, বুঝলি? সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে কোনটা? মেঘনা নদী ধারণ করেছে কোথায়? ভৈরব। নাসাউ কোন দেশটির রাজধানী? নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জ। নাসাউ কোন দেশটির রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান? শিরিন এবাদি। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আর ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেছেন উইনস্টন চার্চিল। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? সেটা হচ্ছে হল্যান্ডের গ্রুপ। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? সেটা হচ্ছে হল্যান্ড। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? হল্যান্ড। ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন? সেটা হচ্ছে ফিজি এবং অস্ট্রিয়া। 19টি দেশের রাষ্ট্রপ্রধান। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবন শেষ হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। গারদা কোন দেশের বিমান সংস্থা? গারদা কোন দেশের বিমান সংস্থা? ইন্দোনেশিয়া। কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্য সমূহের অন্তর্ভুক্ত নয়? এর সমস্তই বলা আছে। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জেনেভায় অবস্থিত। অর্থাৎ ইউএনসিটিএড এর সদর দপ্তর কোথায়? জেনেভা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কতগুলো ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? 270টা। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের লিও শহরে। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি? পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা অঙ্গরাজ্য। টিআই সদর দপ্তর কোথায়? টিআই সদর দপ্তর হচ্ছে বার্লিন। ভারতীয় লোকসভা নির্বাচিত সদস্যের সংখ্যা কয়টা? 543টা। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করছে? সুয়েজ খাল সাগর হচ্ছে লোহিত সাগর, ভূমধ্যসাগরকে। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করছে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করছে? এটা হচ্ছে লোহিত সাগর, এটা ভূমধ্যসাগর। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে? লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে? সেটা হচ্ছে ফ্রান্সের। লেবানন লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে? লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে? সেটা হচ্ছে ফ্রান্সের। লেবানন লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? সেটা হচ্ছে ফ্রান্সের কাছ থেকে। গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? 6 ঘন্টা। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মণিপুরের রাজধানী কি? মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। ইউরো মুদ্রা কখন চালু হয়? 1999 সালে 1 জানুয়ারি। একদম ইউরো মুদ্রা, ঠিক আছে, ইউরোপীয় মুদ্রা, সেটা 1999 সালে 1 জানুয়ারি। আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? ফিলিপাইন। আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? সেটা হচ্ছে ফিলিপাইন। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করছে? মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করছে? মেসিডোনিয়া। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করছে? মেসিডোনিয়া। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? রাইক ভেলাই। নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কবে? 1979 সালে। নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কবে? 1979 সালে। যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় ছিলেন, তিনি ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। যুক্তরাষ্ট্রের কোন স্টেটে নির্বাচক মণ্ডলীর ভোটের সংখ্যা বেশি? সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। সেনজেন চুক্তি হচ্ছে কি? অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? সেটা হচ্ছে ডেনমার্ক। যুক্তরাষ্ট্র ইউনিয়ন কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? সেটা হচ্ছে হাওয়াই। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটার নাম কি?
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? কুরিল দ্বীপপুঞ্জ। জাপান ও রাশিয়ার জাপান ও রাশিয়ার মধ্যকার জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি? জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। যুক্তরাষ্ট্রে কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল? লুইসিয়ানা। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? সেটা হচ্ছে 8 বছর। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হলো কোনটা? সেটা হচ্ছে আইডিএ। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হচ্ছে আইডিএ। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হলো কি? আইডিএ। আইএইএ হচ্ছে এর নির্বাহী প্রধান কারা? ভাববেন। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। আকাশে বিজলি চমকায় কেন? মেঘের মধ্যে অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চাপ সঞ্চিত হলে। বিদ্যুৎবাহী বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পষ্ট হয় না কেন? মাটির সঙ্গে সংযোগ থাকে না কারণে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোথায়? লাল আলোতে। মানে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় হচ্ছে লাল আলোতে। সিলিক অ্যাসিড কোনটা টমেটোতে পাওয়া যায়? সিলিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে পাওয়া যায়। টমেটোতে সিলিক অ্যাসিড পাওয়া যায়। সিলিক অ্যাসিড কোথায়? সিলিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায়। হাড় ও দাঁত মজবুত করে কোনটা? ফসফরাস। হাড় ও দাঁতকে মজবুত করে কোনটা? ফসফরাস। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোনটা? ফুসফুস। শুষ্ক বরফ বলা হয় কোনটিকে? হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় কোনটা? বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় নাইকোমোতার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটা? শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অডিওমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটা? অডিওমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র কোনটা? অডিওমিটার। ডিজিটাল ঘড়ি এবং ক্যালকুলেটর কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে? এটা হচ্ছে সিলিকন চিপের মাধ্যমে। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কোন খনিজ প্রকল্পের কাজ চলছে? কয়লা। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ার কোন কোন খনিজ প্রকল্পের কাজ চলছে? সেটা হচ্ছে কয়লা। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম হচ্ছে ডলি। বৃত্তের পরিধি বেশি অনুপাত কত? 22/7। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটা? 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটার কত? 10 নিউটন। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটা? বালি। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে সেটা কোনটা? কার্বন ডাই অক্সাইড। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? সেটা হচ্ছে মেরু অঞ্চলে বেশি। পৃথিবীর কেন্দ্রে শূন্য। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত হয়? সেটা হচ্ছে ইউরিয়া গ্যাস।